নমস্কার, সুজাতা সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ছোলার ডাল দিয়ে ডালপুরি। ছোলার ডাল দিয়ে ডালপুরি বানানোর জন্য একটা প্রেসার কুকারে আমরা 5 কাপ জল নিয়ে নেব আর 150 গ্রাম ছোলার ডাল নিয়ে ডালটাকে আমরা 4-5 বার ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পর ডালটাকে আমরা প্রেসার কুকারের মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। তারপরে এই ডালের মধ্যে 2টো শুকনো লঙ্কা আমরা দিয়ে দেব ঝাল হওয়ার জন্য। আপনি যদি ঝাল না খেতে চান তাহলে শুকনো লঙ্কা নাও দিতে পারেন। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে 1 সিটি লাগিয়ে দেব এর মধ্যে। দেখুন 1 সিটি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। যখন প্রেসার কুকার থেকে সমস্ত ভাপ বেরিয়ে যাবে তখন আমরা ঢাকা খুলে নেব। দেখুন ডালটা পুরোপুরি সেদ্ধ করবেন না, ডালটা যেন হাফ সেদ্ধ হয় এইভাবে সেদ্ধ করবেন। এবারে ডালটাকে আমরা একটা ঝুড়ির মধ্যে ঢেলে জলগুলো ঝরিয়ে নেব। ডালটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা অন্য একটা বাসনের মধ্যে ময়দা নিয়ে নেব। ময়দার মধ্যে সামান্য নুন নিয়ে নেব আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে মাখিয়ে জল দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নেব। তারপরে এটা একটা সাইডে রেখে দেব। এবারে দেখুন ডালটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা মিক্সারের মধ্যে ডালটা দিয়ে বেটে নেব। ডালটা যখন ঠান্ডা যাবে পুরোপুরি তখনই বাটবেন। এইভাবে ডালটাকে আমরা বেটে নেব। দেখুন ডালটা পাউডারের মতো হয়ে গেছে। এবার একটা বাসনের মধ্যে ডালটাকে খালি করে এই ডালের মধ্যে আমরা স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, আর ভাজা মশলা 2 চা চামচ দিয়ে দেবো। এই ভাজা মশলা কীভাবে বানাতে হয় আমার অন্য রান্নার মধ্যে দেওয়া আছে। তারপরে এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। এবারে ডো দিয়ে আমরা লেচি কেটে নিয়েছিলাম, সেই লেচিগুলো বাটির মতো করে এর মধ্যে আমরা ডালের পুরটা একে একে দিয়ে মুখগুলো সিল করে দেব। দেখুন আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ডালগুলো এর মধ্যে পুর দিয়ে ভরে নিতে হয়। এইভাবে আমরা সমস্ত লিচিগুলো একে একে ডালের পুর দিয়ে ভরে নেব। তারপরে একটা কড়ার মধ্যে রিফাইন তেল গরম করে একটা একটা করে লিচিগুলো অল্প তেল দিয়ে আমরা বেলে নেব। এবার তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে পুরিটাকে ওর মধ্যে ছেড়ে দেব। ডাল পুরি যখন এক পিঠ লাল হয়ে যাবে তখন আমরা অন্য পিঠটা উল্টে দেব, দিয়ে ওই পিঠটাও লাল করে ভাজবো। দেখুন লাল হয়ে গেছে। এবার আমরা তুলে নেব। এইভাবে একে একে আমরা সমস্ত ডাল পুরিগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি আপনাকে আরেকটা ডালপুরি ভেজে দেখাচ্ছি কীভাবে লাল লাল করে ভেজে নিতে হয়। এই ডালপুরি আপনি চায়ের সাথে, আলুর দমের সাথে, সবার সাথে খেতে পারেন।